নমস্কার, অল ইন ওয়ান অ্যাট দ্য রেট ইন্টায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের পোলট্রি ফার্মিংয়ের ক্ষেত্রে 4টি অ্যান্টিবায়োটিক বলবো, যে 4টি অ্যান্টিবায়োটিক আপনারা যদি আপনাদের ফার্মে আগাম যে কোনো রোগ আসার আগে ব্যবহার করে থাকেন বা ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার ফার্মে হঠাৎ করে কোনো রকম বড় ধরনের ডিজিজ আসবে না। যে সমস্ত ডিজিজগুলো আমাদের ফার্মে মুরগির প্রচণ্ড ক্ষতি করে, আমাদেরকে লসের সম্মুখীন করে, সেই ধরনের ডিজিজগুলোকে অ্যাভয়েড করার জন্য 4টে অ্যান্টিবায়োটিক যদি আপনার ফার্মে পুরো লটের মধ্যে ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন আপনি যে ফলাফল পাচ্ছেন সে ফলাফলে আপনি অবশ্যই স্যাটিসফাই থাকবেন। তো প্রথমত আমি একটা কথা বলবো, আজকের ভিডিওটা যারা নিজেরা ফার্মিং করেন, নিজেরা পোলট্রি মুরগি চাষ করেন, তাদের ক্ষেত্রে অবশ্যই বেশি প্রযোজ্য। কারণ আমরা যারা কোম্পানির আন্ডারে চাষ করি তাদের ক্ষেত্রে দুদিন একদিন ছাড়া ছাড়া বা সপ্তাহে একদিন ভিজিটর আসেন বা যে কোনো পরিদর্শক আসেন বা ডক্টর আসেন, এবং এসে তারা মুরগি চেক আপ করে বলে যান যে মুরগির মধ্যে কী সমস্যা চলছে, কী ধরনের অ্যান্টিবায়োটিক, কী ধরনের মেডিসিন আমরা চার্জ করতে পারি, বা মুরগির মধ্যে কোন সমস্যাটা আসবে বা এসেছে। তো এগুলো যারা আমরা নিজেরা চাষ করি তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা থাকে না। তো সেক্ষেত্রে হঠাৎ করে যদি কোনো ডিজিজ আমাদের ফার্মে এসে যায়, আমরা কিন্তু যদি খুব তাড়াতাড়ি সেই ডিজিজটাকে না পর্যবেক্ষণ করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফার্মিংয়ের ক্ষেত্রে প্রচণ্ড লস হয়ে যায়। তো আজ বলবো, যে সমস্ত ফার্মার দাদা ভাইয়েরা নিজেরা চাষ করেন তাদের ক্ষেত্রে এই 4টে অ্যান্টিবায়োটিক যদি সঠিক সময় সঠিক পদ্ধতিতে আপনারা যদি ফার্মে অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন ভীষণ ভালো ফলাফল পাবেন। আপনার ফার্মে কোনো ডিজিজ টপ করে আসবেই না, 100% গ্যারান্টি দিলাম। তো প্রথমত যে মেডিসিনটার কথা বলবো, যে অ্যান্টিবায়োটিকটার কথা বলবো, সেটা হলো আমাদের ব্রুডিং পিরিয়ডে ব্যবহৃত হয় যে অ্যান্টিবায়োটিকটা, সেটা ভেন্ডক্স বা নিওডক্স। আপনারা এটা প্রথম সপ্তাহে যখন আমাদের ফার্মে মুরগি আসবে, প্রথম দিনটা বাদ দিয়ে দেবেন। কারণ প্রথম দিন বিভিন্ন ধরনের স্ট্রেস খায় মুরগি, ডিহাইড্রেশনের শিকার হয়, তাই প্রথম দিনটা ওআরএসের জল সারাদিন দেওয়াটাই সবথেকে বেস্ট। তো দ্বিতীয় দিন থেকে, সেকেন্ড দিন থেকে আপনারা রাত্রের দিকের জলে এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে পারবেন। এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করার নিয়ম হলো প্রতি লিটার জলে 1 গ্রাম হিসাবে। তো ভেন্ডক্স বা নিওডক্স এগুলোর কাজ হলো কি, আপনার মুরগির মধ্যে যে সমস্ত মুরগির নাভি কাচার সমস্যা আছে বা যাদের কুসুমগুলো ঠিকঠাক মতো জমে না, সেই সমস্ত মুরগিগুলোর যাতে মোটালিটি না হয় তার জন্য এই মেডিসিনটা ব্যবহার করা হয়। এই মেডিসিনটা ব্যবহার করলে কিন্তু ব্রুডিং পিরিয়ডে মুরগি সুস্থ এবং স্বাস্থ্যবান থাকে। এরপরে বলবো দ্বিতীয় যে অ্যান্টিবায়োটিকটার কথা, সেটা হলো ইকোলাইয়ের অ্যান্টিবায়োটিক, তুতে ভিনিগার সলিউশন। আমাদের ফার্মে ইকোলাইয়ের যে চাপ, সেটা কিন্তু জলশোধন ঠিকঠাকভাবে মেনটেন না করলে কিন্তু আসে। তো অনেক ফার্মে দেখা যায় যে জলের পিএইচ লেভেল হাই থাকার জন্য পুরো লটের মধ্যে ইকোলাই একদমই ছাড়ছে না। তো তাদের জন্য আগাম ইকোলাইয়ের ডোজ যদি আপনারা প্রথম ভ্যাকসিনের পর 3 দিন, দ্বিতীয় ভ্যাকসিনের পর 3 দিন এবং তৃতীয় ভ্যাকসিনের পর 3 দিন পরপর করে দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন ইকোলাইটা কিন্তু আপনার ফার্ম থেকে চিরতরে দূর হবে। আর তার সাথে সাথে অবশ্যই জলশোধনটা পারফেক্ট করতে হবে। যে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার নিয়ম হলো জলশোধন না করে দেওয়া। এটা কিন্তু যে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রেই আপনার প্রযোজ্য। এরপর থার্ড যে অ্যান্টিবায়োটিকটার কথা বলবো, সেটা হলো কক্সির অ্যান্টিবায়োটিক। তো এক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। যে কোনো ধরনের বলতে আয়ুর্বেদিকও ব্যবহার করতে পারেন, অর্থাৎ গাছরাও ব্যবহার করতে পারেন, আবার মেডিসিনও ব্যবহার করতে পারেন। তো মেডিসিনের ক্ষেত্রে সুপার কক্স, র্যানকক্স, নো কক্স, তো তাছাড়াও আমরা ক্যাম্প্রো এইচ, এই ধরনের মেডিসিনগুলো ব্যবহার করতে পারি। আর আয়ুর্বেদিকের মধ্যে যে কোনো ধরনের কষ পাতা ব্যবহার করা যেতে পারে, যেমন পেয়ারা পাতার রস, তাছাড়াও চা পাতার রস। তো এগুলো ব্যবহার করলে আমাদের ফার্মে কিন্তু যে কক্সির সমস্যা সেটা কিন্তু চিরতরে দূর হয়ে যাবে। আর এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে যে থার্ড ভ্যাকসিনটা যেটা করা হচ্ছে, থার্ড ভ্যাকসিন করার পর যে 3 দিন যখন আপনারা ইকোলাইয়ের ডোজ করছেন, তার সাথে সাথে সকালের দিকে আপনারা এই ডোজটা করবেন আর রাতের দিকে ইকোলাইয়ের ডোজ করবেন। তো এর সাথে সাথে আরেকটা বিষয় যেটা বলবো, সেটা হলো আপনাদেরকে দেখতে হবে যে 20-21 দিনের পর কিন্তু মুরগির ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকে। তো যদি ঠান্ডা লাগার সমস্যা আপনাদের ফার্মে এসে থাকে, তো সেক্ষেত্রে তো অ্যান্টিবায়োটিক চার্জ করতেই হবে। আর যদি নাও এসে থাকে, সেক্ষেত্রেও আমি একটা কথা বলবো যে আপনারা কিন্তু
20-21 দিনের পর থার্ড ভ্যাকসিন হয়ে যাবার পর আপনাদের ইকোলাইয়ের ডোজ শেষ হয়ে গেলে, কক্সির ডোজ শেষ হয়ে গেলে তারপর আপনারা 21 দিনের পর বা 24 দিন, 25 দিন, 26 দিন এই 3 দিন যদি পর একটা ঠান্ডার যে কোনো মেডিসিনের ডোজ করে দিতে পারেন অ্যান্টিবায়োটিক, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভীষণ ভালো কাজ করবে এবং পরবর্তীকালে বড় বয়সে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে না। দেখুন এই শীতকাল, এই গ্রীষ্মকালের দিনে আমরা কিন্তু চালে যখন জল দিচ্ছি তার সাথে সাথে আমরা তো ফার্মেতেও জল স্প্রে করি গরমের হাত থেকে রক্ষা করার জন্য। তো এই সমস্ত কাজ করছি, তার সাথে সাথে মুরগিকে ইলেকট্রোলাইট জল খেতে দিচ্ছি দুপুরের দিকে, এছাড়াও অনেকে গ্লুকন-ডি দিচ্ছি। তো এগুলো দিলে কিন্তু মুরগির ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থেকে থাকে। তো তার জন্য অবশ্যই করে গ্রীষ্মকালের দিনে একটা ঠান্ডার অ্যান্টিবায়োটিক, সেক্ষেত্রে আপনারা লিভোফ্লক্সাসিন ব্যবহার করতে পারেন বা অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের কোনো মেডিসিন ইউজ করতে পারেন।